যদি অপরকে হিংসা না করেন তবে অনেক বেশি প্রসন্নে থাকতে পারবেন। প্রত্যেকটা মানুষ জীবনে কিনা খোঁজে, জীবন থেকে তারা না জানি কি পাওয়ার আশা করে। তারা ভাবে যদি এটা পাওয়া যায় তবে আমি সারা জীবন খুশিতে থাকতে পারবো। কিন্তু এই চক্করে প্রায়ই ছোট ছোট আনন্দগুলো বালির মতন হাতের ফাঁক থেকে বেরিয়ে যায়। যদি আপনি নিজের চিন্তা বদলাতে পারেন এবং এখানে দেওয়া পরামর্শগুলি গ্রহণ করতে পারেন তবে সর্বদা আনন্দে থাকতে পারবেন। মাথায় রাখবেন যে সর্বদা আনন্দে থাকলে আপনার ব্যক্তিত্ব অনেক বেশি প্রভাবশালী হয়ে উঠতে পারবে। আপনার পরিচিত লোকেদের মধ্যে কার সাথে কথা বলতে আপনার ভালো লাগে তা ভেবে দেখুন। যে সর্বদা মুখ ভার করে রাখে তার সাথে, নাকি যে সর্বদা হাসি মুখে থাকে তার সাথে। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, কোনো সময়তেই অধৈর্য হয়ে প্রসন্নতা ত্যাগ করো না। সর্বদা আনন্দে থাকার 7টি উপায়গুলি হলো, নাম্বার 1, আনন্দে থাকা আপনার জন্মগত অধিকার। আপনি যদি ভাবেন যে এই জীবনে আনন্দ কোথায়, তবে সত্যি আপনার আনন্দে থাকা সম্ভব না, এতে কোনো সন্দেহ নেই। আপনি যেভাবে আপনার জীবন চালাতে চাইবেন আপনার জীবন সেভাবেই চলবে। আপনি যদি নিজেকে আনন্দ পাওয়ার অধিকারী বলে মনে না করেন তবে আনন্দ পাওয়ার আশা করেন কিভাবে? তাই নিজের চিন্তা বদলান এবং বলুন যে আপনি আনন্দ পাওয়ার অধিকারী এবং আপনি আজও আনন্দেই আছেন। নাম্বার 2, নিজেকে নিজের মতন করে গ্রহণ করতে শিখুন। আপনি ভালো, খারাপ বা আকর্ষণীয় এত কিছু না ভেবে আনন্দের সাথে নিজেকে নিজের মতন করে গ্রহণ করতে শিখুন। এটাও মনে রাখবেন যে আপনি যা কিছু করতে পারেন তা ভালোর থেকে ভালো এবং সর্বশ্রেষ্ঠ হতে পারে। বিংশ শতাব্দীর মহানায়ক বিখ্যাত ফিল্ম অভিনেতা অমিতাভ বচ্চনকে জীবনের শুরুতে আকাশবাণী অস্বীকার করেছিল কারণ তার কণ্ঠস্বর গুরুগম্ভীর। পরবর্তীকালে মনোরঞ্জনের দুনিয়াতে এই কণ্ঠস্বরই তাকে সর্বশ্রেষ্ঠ করে তুলেছিল। ফিল্ম জগতের পৌরসত্বের প্রতীক বলে ধরা হয় যে ধর্মেন্দ্রকে প্রথম দিকে ফিল্ম নির্মাতারা তাকে নাকচ করে দিয়েছিল কারণ তাকে দেখতে খেলোয়াড়ের মতন। দুজন অভিনেতাই তাদের সাক্ষাৎকারে বলেছেন যে তাদের মনে কখনোই তাদের ব্যক্তিত্ব বা ক্ষমতা নিয়ে সন্দেহ আসেনি। তারা সর্বদা 100% কাজ দেওয়ার চেষ্টা করে গেছে। নাম্বার 3, যেখানেই থাকুন আনন্দে থাকুন। আজ আনন্দে থাকার তাৎপর্য হলো যেখানেই থাকুন না কেন আরামে থাকুন। আপনার জীবনের আগামীকাল কিভাবে শুরু হবে তা আপনি জানেন না, তাই আজ যেমন আছেন খুশিতে থাকুন। ভবিষ্যতে কি হতে পারে তা আমরা কেউ জানি না, তাই ভবিষ্যতের চিন্তায় আজকের ছোট ছোট খুশিগুলি হারিয়ে ফেলবেন না। নাম্বার 4, নিজের জীবনের মূল্য বুঝুন। আপনিও হয়তো জীবনে বহুবার আলাদা কিছু করতে বা আলাদা কিছু পেতে চেয়েছেন। আপনার উত্তর যদি হয় বহুবার কিছু কিছু পাওয়া সম্ভব হয়নি, তবে তাতে দুঃখ করার মতন কিছুই নেই। পৃথিবীর অগণিত মানুষের মুখে এই একই উত্তর শোনা যায়। আজকের এই গতিশীল পৃথিবীতে বহু লোকই সময়ের অভাবে ইচ্ছা পূরণ করে উঠতে পারে না। তার জন্য আক্ষেপ করে লাভ কি? জীবনের প্রকৃত মূল্যের মধ্যে আপনি কোনটিকে বড় বলে মনে করেন সেগুলিকে কিভাবে আঁকবেন? এই মূল্যবোধে আপনার গুরুত্ব কতখানি এসবই আপনার উপরেই নির্ভর করছে। এরপর আপনি আপনার জীবন মূল্য কিভাবে পালন করেন তা নির্ভর করছে আপনার উপর। যেদিন আপনি জীবনের প্রকৃত মূল্য বুঝতে পারবেন সেই দিন আপনার জীবন আনন্দে ভরে উঠবে। যে ব্যক্তি নিজের উৎসুকতাকে উচ্চ স্তরে রাখতে পারে সে শান্তভাবে চিন্তা ভাবনা করে পড়াশোনার মধ্য দিয়ে জীবনের প্রকৃত অর্থ
অনুধাবন করতে পারে। যদিও লোকেরা বয়ে ভরা জীবনের থেকে মানুষে ভরা জীবনকে অনেক বেশি অর্থপূর্ণ বলে মনে করে, প্রকৃতপক্ষে সেই জীবনই অর্থপূর্ণ হয়ে উঠতে পারে যেখানে লোক দেখানো ব্যাপারটা থাকে না। অপরে কি ভাববে সেদিকে না তাকিয়ে যারা শুধুমাত্র মূল বিষয়ের উপর আলোকপাত করে সেইভাবে জীবন কাটায়, তারাই প্রকৃত জীবনের মূল্য অনুধাবন করতে পারেন। নাম্বার 5, নিজের জীবনকে প্রশংসা করুন। আনন্দে থাকার জন্য, জীবনের প্রাপ্তির জন্য জীবনকে প্রশংসা করতে শিখুন। আপনি যদি ভালো স্বাস্থ্য, চাকরি, ভালোভাবে জীবন অতিবাহিত করার অধিকারী হন, আপনার কাছে যদি বাড়ি গাড়ি থাকে, প্রতিদিনের খাদ্যের জন্য যদি আপনাকে চিন্তা না করতে হয়, আর তার সাথে যদি থাকে পরিবারের ভালোবাসা, সহযোগিতা, তবে এই সমস্ত বিষয়ের জন্য জীবনের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। জীবনে যা পাননি তা নিয়ে শোক করার পরিবর্তে যা পেয়েছেন তা নিয়ে আনন্দ করুন। সেই সাথে বর্তমান নিয়ে বাঁচার চেষ্টা করুন। কেউ যদি জানে যে সে আর 90 দিন বাঁচবে, তবে এই 90 দিনই সুন্দরভাবে অতিবাহিত করা উচিত। অথচ যে জানে না কাল কি হবে, সে ভবিষ্যতের চিন্তায় বর্তমানকে উত্তম করে তুলতে পারে না। তাই কাল কে দেখেছে এই ভেবে বর্তমানকে সুদৃঢ় করে তুলুন। আপনি যে জীবন পেয়েছেন তা নিয়েই খুশিতে থাকুন, সেই জীবনেই আনন্দময় করে তুলুন। নাম্বার 6, সাহায্য চান। সর্বদা নিজেই নিজের সমস্যা সমাধান করতে যাবেন না। আপনার সমস্যা অপরের সাথে ভাগ করে নিন এবং সাহায্য চান। সংকুচিতভাবে বাঁচবেন না। এইভাবে আপনি কখনোই নিজের সমস্যার নিবারণ করতে পারবেন না, আরও আপনাকে সমস্যার সমাধানের জন্য ভালো পথও তো দেখাতে পারে। তাই বলছি, সাহায্য চাইতে সংকোচ করবেন না। সাহায্য শুধুমাত্র আর্থিক দিক থেকেই করা যায় তা নয়, বিভিন্ন দিক থেকে সাহায্য করা যায়। অনেক সময় মানুষের শুধুমাত্র নৈতিক সহযোগিতারই প্রয়োজন হয়, যা সে নিজেকে দিতে পারে না। এমন অবস্থায় অপরের সাহায্য নিন। প্রয়োজন মনে করলে নিজের জীবনের সাথে অন্যদের যুক্ত করার চেষ্টা করুন। আমাদের মধ্যে অনেকেই অপরের কাছ থেকে সাহায্য চাইতে সংকোচ করে, কারণ আমরা অন্যের উপর বোঝা চাপিয়ে দিতে চাই না। কেউ যদি আপনার কাছ থেকে সাহায্য চায়, আপনি কি তাকে সাহায্য করবেন না? আপনি যদি কাউকে সাহায্য করতে পারেন, তবে আপনি কারোর থেকে সাহায্য নিতেও পারেন। নাম্বার 7, অপরের জন্য ভালো কিছু করুন। আপনি অপরের জন্য ভালো কিছু করে যে আনন্দের অংশীদারি হতে পারেন, সেই আনন্দই আপনাকে জীবনের সবচেয়ে বড় আনন্দ দিতে পারে। একজন বৃদ্ধকে হাত ধরে রাস্তা পার করা, বা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু করা, বা বসার জন্য কাউকে সিট ছেড়ে দেওয়া, এই সমস্ত ছোট ছোট কাজগুলি আপনাকে দিতে পারে ছোট ছোট খুশি। এই কথা বলার অর্থ হলো, আপনি প্রথমে নিজের বর্তমানকে আনন্দময় করে তুলুন, কারণ কাল কেউ দেখেনি। আপনি যদি সর্বদা সমস্যা নিয়ে মাতামাতি না করেন, তবে তা আপনার থেকেই ছোট ও গুরুত্বহীন হয়ে যাবে। তাহলে দেরি কিসের? আপনার বর্তমানকে সামলান এবং যে জীবন পেয়েছেন তা স্বীকার করে আনন্দে থাকার চেষ্টা করুন। জয় হিন্দ। ধন্যবাদ।